আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। এক্সেলের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, এখন আমরা শিখতে যাচ্ছি এক্সেলে পিভট টেবিল বা পাইভট টেবিল কিভাবে ইউজ করতে হয় এবং পিভট টেবিল বা পাইভট টেবিলের সাথে সাথে কিভাবে গ্রাফ বা চার্টকে কিভাবে ইউজ করতে হয়। চার্টের মাধ্যমে কিন্তু ডাটা প্রেজেন্টেশন করলে কিন্তু ডাটাগুলো কিন্তু খুব সহজেই মানুষের বোধগম্য হয় বা বুঝতে পারে। তো আজকে আমরা দেখব পিভট টেবিল বা পাইভট টেবিলের সাথে সাথে কিভাবে আপনি চার্টগুলোকে ইউজ করবেন এবং কাস্টমাইজ করবেন। বন্ধুরা, মূল ভিডিও শুরু করতে যাচ্ছি। তো পিভট টেবিল ছাড়াও কিন্তু আপনি এই গ্রাফ বা চার্ট কিন্তু আপনি ইউজ করতে পারেন। কিভাবে ইউজ করতে পারেন তার একটি নমুনা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপর আমরা পিভট টেবিলের মাধ্যম দিয়ে কিভাবে আমরা গ্রাফ বা চার্টকে ইউজ করতে পারি সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে যদি আপনি পিভট টেবিল বা পাইভট টেবিল ছাড়া যদি আপনি গ্রাফ ইউজ করতে চান, তাহলে প্রথমে আপনি আপনার যে কোনো যে ডাটাটিকে আপনি গ্রাফের মাধ্যমে প্রেজেন্টেশন করতে চাচ্ছেন, তো আমি এখান থেকে এতটুকু সিলেক্ট করে নিলাম, যেই ডাটাটুকু আমি গ্রাফের মাধ্যমে আমি দেখতে চাচ্ছি। তো এখন এটিকে গ্রাফের মধ্যে নিয়ে আসার জন্য প্রথমে আপনাকে ইনসার্ট মেনুতে আসতে হবে। ইনসার্ট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পরেই দেখেন এইখানটাতে এখন এই ডাটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যে কোনো চার্টের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সেখানে চার্টটি চলে আসবে। আর চার্টটি যখন চলে আসবে তখন এখান থেকে আপনি সিম্পলি ওকে বাটনটি প্রেস করে দিন। ওকে বাটনটি প্রেস করে দেওয়ার সাথে সাথে দেখেন এরকম একটি চার্ট কিন্তু আপনাদের চলে আসবে। তো যাই হোক, এখন আমরা চলে যাব পিভট টেবিলের সাথে সাথে কিভাবে আপনি চার্টটিকে আপনি ইউজ করতে পারেন। বন্ধুরা, আমি আগের পার্টে দেখিয়েছিলাম কিভাবে আপনারা প্রাথমিকভাবে পিভট টেবিল বা পাইভট টেবিলকে আপনারা ইনসার্ট করবেন। সেই ইনসার্ট করার জন্য প্রথমে আপনাকে উক্ত ডাটাটিকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আপনারা মাউস দিয়ে এইভাবে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনারা সিলেক্ট করতে পারেন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল+A বাটনটি আপনারা সিলেক্ট করতে পারেন। করলে আপনার পুরো ডাটাটি সিলেক্ট হয়ে যাবে। এখন আপনাকে আসতে হবে ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে আসার পরে দেখেন এখানে আছে টেবিল, ঠিক এর পরে আছে কিন্তু রিকমেন্ডেড পিভট টেবিল বা পাইভট টেবিল, আর এখানে আছে পাইভট টেবিল। অর্থাৎ এখান থেকে আপনাকে বেশ কিছু ফরম্যাট দিবে, যে ফরম্যাটগুলো আপনি চুজ করলে সেখান থেকে নিতে পারবেন, অথবা আপনি কাস্টমাইজ করে আপনি এখান থেকে নিতে পারবেন। এটি আমি গত যে পার্ট ছিল প্রথম পার্টে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। বন্ধুরা, তো এটি থেকে এখন আপনারা যে কোনো অপশনটি চুজ করতে পারেন। আপনারা যদি মনে করেন যে না, পিভট টেবিল আমি আগে ইনসার্ট করবো, এরপর আপনি গ্রাফকে নিয়ে আসবেন, সেটিও আপনি নিয়ে আসতে পারবেন। অথবা যদি আপনি এখান থেকে সরাসরি দেখেন এখানে বিভিন্ন ধরনের গ্রাফের অপশন কিন্তু এখানে দেওয়া আছে। আর আমরা জানি ইংরেজিতে গ্রাফকে বলা হয় চার্ট। এখানে দেখেন চার্টস নামক একটি গ্রুপ কিন্তু আছে। এখানে দেখেন বিভিন্ন ধরনের চার্ট কিন্তু এখানে আছে। আমরা এখানে সিম্পলি যদি এর উপরে আমরা ক্লিক করি তারপরেও কিন্তু আমাদের একটা চার্ট চলে আসবে। অথবা যদি আমরা এখান থেকে আইকনে ক্লিক করে এখান থেকে যদি আমরা পাইভট টেবিল এন্ড চার্ট যদি আমরা সিলেক্ট করি তাহলে পাইভট টেবিল এবং চার্ট চলে আসবে। আর এখানে যদি শুধু চার্টে ক্লিক করি তাহলে শুধু একটি চার্ট চলে আসবে। তো এখান থেকে কিন্তু আমরা চাচ্ছি পিভট টেবিল বা পাইভট টেবিলের সাথে সাথে কিন্তু আমরা একটা চার্টও চাচ্ছি। তো আমরা এটার উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমাকে দেখেন ডাটার যে রেঞ্জটা, সেই ডাটার রেঞ্জটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। এখন এখান থেকে আপনি কিন্তু ম্যানুয়ালিও কিন্তু এখানে কম বেশি বাড়াতে কমাতে কিন্তু পারবেন। এখন এখান থেকে সিম্পলি ওকে বাটনে প্রেস করে দিলাম। এখন দেখেন পিভট টেবিল দেখেন 2 আসছে, অর্থাৎ প্রথম ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম পিভট টেবিল 1, তো যার কারণে কিন্তু এখানে পিভট টেবিল 2 চলে আসছে। তো এখন অলরেডি দেখেন এখানে কিন্তু একটা চার্টও চলে আসছে, দেখেন ব্ল্যাঙ্ক চার্ট। তার কারণ এখানে কিন্তু আমার অনেকগুলো ডাটা আছে। এই ডাটার ভিতর থেকে আমি কি কি দেখতে চাচ্ছি সেটি দেখার জন্য আমাকে কি করতে হবে, দেখেন এইখানে প্রত্যেকটা কলামের যে একটা হেডলাইন ছিল, হেডলাইনগুলো কিন্তু এখানে শো করতেছে। এখন এটিকে আপনি কি রো বরাবর দেখতে চাচ্ছেন না কলাম বরাবর দেখতে চাচ্ছেন, সেটি দেখার জন্য সেই মনে করুন এখান থেকে আমি সিটি, ঠিক আছে, এই সিটিটাকে আমি এখান থেকে টান দিয়ে ধরে আমি কোথায় দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। অর্থাৎ আমি সিটিটাকে নিচে দেখতে চাচ্ছি, আর এর সাথে সাথে আমি কি দেখতে চাচ্ছি, প্রফিট দেখতে চাচ্ছি। তো প্রফিট দেখতে চাইলে আমি এখানে সামে দিয়ে দিলাম প্রফিট। দেখেন সিটির সাথে সাথে কিন্তু আমার এখানে কোন শহরে, অর্থাৎ কোন শহরে কত প্রফিট আসছে সেটি কিন্তু এখানে চলে আসছে, দেখা যাচ্ছে। আপনারা আরো একটা জিনিস দেখতে পাচ্ছেন, পাশে দেখেন এর পাইভট টেবিল বা পিভট টেবিল কিন্তু চলে আসছে। এই সিটিগুলোর নাম কিন্তু এখানে চলে আসছে এবং প্রত্যেক সিটিতে কিন্তু কি কি প্রফিট ছিল সেটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। এর সাথে সাথে যদি আপনারা আরো কোনো ডাটা দেখতে চান সেটিও আপনারা দেখতে পাবেন। এখানে যদি আপনি সেলস দেখতে চান তো সেলসকে আপনি এখানে কলাম বরাবর ছেড়ে দিতে পারেন, অথবা এখান থেকে আপনি এখানে সাম বরাবর ছেড়ে দিতে পারেন। এখন দেখেন একই টেবিলের ভিতরে কিন্তু একাধিক ডাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন টেবিলের ডাটা প্রেজেন্টেশন করা কিন্তু অনেক ভালো বা অনেক সুন্দরভাবে বোঝা যায়। আর তার থেকেও বেশি সুন্দরভাবে বোঝা যায় চার্টে যদি আপনি কোনো ডাটাকে প্রেজেন্টেশন করতে চান, তাহলে ওই ডাটাটি কিন্তু সহজে সবাই বুঝতে পারে এবং সুন্দরভাবে এটি উপস্থাপনা করা যায়। তো আপনারা এখানে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা চার্ট কিন্তু চলে আসছে। তো এই চার্টকেও কিন্তু আপনারা বিভিন্নভাবে এটিকে
কাস্টমাইজ করতে পারেন। দেখেন এখানে কিন্তু দুইটা জিনিস দুই কালারে দেখাচ্ছে, কোন জিনিসটা কি কালারে দেখাচ্ছে সেটা যদি আপনারা একটু দেখেন, দেখেন এখানে কিন্তু সাম অফ সেলস অর্থাৎ সেলসের যে সামটা এটা দেখাচ্ছে ইয়েলো মার্ক দিয়ে, এবং এখানে সাম অফ প্রফিট অর্থাৎ কোথায় কোন প্রফিট হয়েছে কোন শহরে বা কোন সিটিতে সেটি কিন্তু এখানে নীল রং দিয়ে দেখাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন চার্টটি যখন আমরা ইনসার্ট করেছি বা নিয়ে এসেছি সাথে সাথে কিন্তু এখানে আমাদের আরো একটি মেনু বা ট্যাব কিন্তু এখানে ওপেন হয়ে গেছে, অর্থাৎ ডিজাইন নামে একটি মেনু কিন্তু এখানে চলে আসছে। এটির উপর যদি আমরা এখন ক্লিক করি দেখেন এখানে কিন্তু অনেকগুলা কিন্তু চার্টের কিন্তু স্টাইল ডিজাইন কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে যদি আপনি এখানে ড্রপ ডাউনে ক্লিক করেন নিচে দেখবেন এখানে আপনি আরো অনেকগুলো এখানে কিন্তু আপনি চার্ট কিন্তু দেখতে পাচ্ছেন। যদি মনে করেন যে না এখানে আপনার বার চার্টটি দরকার নেই, এখানে আপনি পাই চার্ট লাইন চার্ট যে কোনো ধরনের চার্ট যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে আসতে হবে এখানে এই কর্নারে চার্ট টাইপ। এই চার্ট টাইপে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এরকম একটা মেসেজ বক্স আপনার সামনে চলে আসবে। এখান থেকেও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের চার্টকে কিন্তু সিলেক্ট করতে পারবেন। যদি আমরা বিভিন্ন ধরনের চার্ট যদি আমরা সিলেক্ট করি দেখেন এখন কিন্তু কি আসছে, প্রত্যেকটা যে বার ছিল প্রত্যেকটা বারের কিন্তু এখন মাঝ বরাবর কিন্তু হলুদ হয়ে গেছে, অর্থাৎ আগে কিন্তু দুইটা বার ছিল এখন কিন্তু একটা করে বার হয়ে গেছে। এখন জাস্ট এখানে ওকেতে অ্যাপ্লাই করলে এটি অ্যাপ্লাই হয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এটিরও কিন্তু অনেক ধরনের স্টাইল আছে, যে স্টাইলগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন এটার কিন্তু প্রত্যেকটা স্টাইল কিন্তু এখানে আলাদা আলাদা ভাবে আছে। এই চার্টগুলোর আপনি যদি এখান থেকে আরো অনেক চার্ট আছে যেগুলো নিতে চান তো এখানে দেখেন আরো অনেক চার্ট আছে, এগুলো নিতে পারবেন। এখানে দেখেন চার্টের বিভিন্ন ধরন আছে, এই যে লাইন চার্ট আছে এখান থেকে লাইন চার্ট নিতে পারবেন, এখান থেকে যে পাই চার্ট আছে পাই চার্ট নিতে পারবেন। অর্থাৎ আপনার যতটুকু দরকার যেভাবে কাস্টমাইজেশন দরকার আপনি এখান থেকে ঠিক সেইভাবে এখান থেকে নিতে পারবেন। জাস্ট ওকে বাটনে প্রেস করলাম, দেখেন এখন কিন্তু আমার এই যে পাই চার্টটি কিন্তু চলে আসছে। তো এখন এইখানে চার্টের যে স্টাইল আছে স্টাইলগুলো আমি আর দেখাবো না, কারণ স্টাইলগুলো ঘুরে ফিরে সেম, এগুলো আপনাদের পছন্দ মতো আপনারা এগুলো কাস্টমাইজ করে নেবেন। তো এখন দেখেন এখন যদি এখান থেকে সিটি, এই সিটির যে অপশনটি আছে এই অপশনটি আপনি এখানে রাখতে চাচ্ছেন না, আপনি মনে করছেন এটা ডান সাইডে নেবেন বা বাম সাইডে নেবেন বা এখানে টোটালি রাখবেন না, তাহলে এখান থেকে আপনি কি করবেন জাস্ট এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে দেখেন এখান থেকে কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন আপনি ডিলিট বাটনে যদি প্রেস করেন এটি কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল জেড দিয়ে দিই, আবার ফিরে চলে আসলো। বন্ধুরা এখন যদি আমরা দেখি চার্টের বিভিন্ন অংশ, অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন কালারে কিন্তু বিভিন্ন অংশ আছে, কিন্তু কোন কালারে কত সেলস আছে বা কত প্রফিট আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেটা আমরা পার্সেন্ট আকারে হোক বা আমরা ডিজিট আকারে হোক সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এটি দেখার জন্য আমরা কি করব, এটি দেখার জন্য আপনারা আবার এই ডিজাইন ট্যাবে চলে আসবেন। আসার পরে এখান থেকে দেখেন অ্যাড চার্ট এলিমেন্ট, এখানে ক্লিক করবেন, করার পরে দেখেন ডাটা লেভেল। এখন যদি এখান থেকে যদি আপনারা ডাটা লেভেল যদি সিলেক্ট করেন দেখেন ডাটা লেভেল অর্থাৎ কোথায় কোন ডাটা আছে এবং এই ডাটাটি কোথায় থাকবে সেটিও কিন্তু আপনারা দেখতে পাবেন। অর্থাৎ চার্টের ভিতরে থাকবে না বাইরে থাকবে, মাঝখানে থাকবে নাকি সাইডের দিকে সরানো থাকবে সেটি কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারবেন। এখানে দেখেন মোর অপশন আছে, মোর অপশন থেকেও আপনারা কিন্তু এখান থেকে বিভিন্ন অপশন কিন্তু সিলেক্ট করতে পারবেন। এখন যদি আপনারা এই সাইডে আসেন ফরম্যাট লিজেন্ড এন্ট্রি, এখান থেকে দেখেন শ্যাডো। এখন এখান থেকে যদি আপনারা শ্যাডো ট্রান্সপারেন্সি এগুলো যদি আপনারা একটু কমিয়ে বাড়িয়ে দেন দেখেন বিভিন্ন ধরনের স্টাইল কিন্তু এখানে হচ্ছে। এই দেখেন পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে শ্যাডো, অর্থাৎ এখানে কিন্তু শ্যাডোর কথা বলছে। ঠিক আছে, এখন এখানে দেখেন গ্লো অর্থাৎ উজ্জ্বলতা, কালার কেমন থাকবে এই উজ্জ্বলতা গুলো কিন্তু এখানে দেখা যায়। তার পিছনে ব্যাকগ্রাউন্ডের যে কালারটি আছে ব্যাকগ্রাউন্ডের কালারটি কেমন থাকবে এগুলো আপনারা জাস্ট কাস্টমাইজেশন। এখান থেকে আপনি আপনার ডাটাকে প্রেজেন্টেশন করার জন্য এখানে দেখেন 3D ফরম্যাট, এই 3D ফরম্যাটে যদি আপনি ক্লিক করেন দেখেন 3D ফরম্যাটে হাইড ওয়েটে যদি আপনি ক্লিক করেন দেখেন 3D ফরম্যাট কিন্তু বাড়ছে, এই দেখেন। ঠিক আছে, তো এখান থেকে আপনারা আরো অনেক ধরনের অপশন এখান থেকে পেয়ে যাবেন, এগুলো আপনারা একটু চেক করে দেখে নিন, এগুলো জাস্ট ডিজাইনের কাজ। এখান থেকে দেখেন কালার আছে, দেখেন ফিল কালার আছে, বর্ডার কালার আছে, ফিল কালার। এখান থেকে ফিল কালার নান আছে, যদি আপনারা এখানে নান দিয়ে দেন ফিল কালার কিন্তু নান হয়ে গেছে। এখান থেকে দেখেন আছে আপনার বর্ডার কালার আছে, দেখেন বর্ডার কালারও দেখেন আপনি যদি সলিড কালার দিতে চান বর্ডারে যে কোনো ধরনের কালার এখান থেকে যদি আপনারা একটু বাড়িয়ে দেন কালারটা তাহলে দেখেন কালারটা কিন্তু বর্ডার কালারটা কিন্তু বেড়ে যাচ্ছে। এখন দেখেন পিছনে কিন্তু এই দেখেন আরো বিভিন্ন ধরনের কালার বা বিভিন্ন ধরনের স্টাইল কিন্তু চলে আসছে এখানে, এগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো এগুলো করে নেবেন। বন্ধুরা আর একটা জিনিস আপনাদেরকে দেখায়, দেখেন এখন যখন আমি চার্টের ভিতরে কাস্টমাইজেশনের কাজ যখন আমি করছিলাম তখন কিন্তু আমার এখানে কিন্তু যে পিভট টেবিলের যে অপশনটি ছিল সেই অপশনটি কিন্তু চলে গেছে বা কেটে দিয়েছিলাম আমি। এখন যদি আমি আবার ওইটা এখানে ফেরত নিয়ে আসতে চাই তাহলে আমি কি করব, সেটি করার জন্য অবশ্যই আপনাকে এটি ক্লোজ করে দিবেন, ক্লোজ করে না দিয়েও আনতে পারেন। এখন ওইটিকে ফেরত আনার জন্য আপনাকে অ্যানালাইজ বা পিভট টেবিল অ্যানালাইজ এরকম একটি অপশন এখানে থাকবে। এখানে আসার পরে এখান থেকে এই যে ফিল্ড লিস্ট, এই ফিল্ড লিস্টের উপরে ক্লিক করে দিবেন, দেখেন এখানে আপনার পিভট টেবিলের অপশন কিন্তু চলে আসছে। এখন যদি এখান থেকে আপনি একটা অপশন এখানে সরিয়ে দেন বাস, এখন কিন্তু এখানে আপনার এখানে দুইটা অপশন আছে,
সিটি। এখন যদি আমি সিটিকে বাদ দিয়ে যদি আমি এখান থেকে যদি আমি কান্ট্রিকে টিক দিয়ে দেই, দেখেন কান্ট্রি কিন্তু চলে আসছে, কান্ট্রি ওয়াইজ কিন্তু আমার টেবিলটা কিন্তু দেখাচ্ছে। যাই হোক বন্ধুরা, চার্টের মোটামুটি বেসিক যে বিষয়গুলো ছিল বিষয়গুলো কিন্তু আমরা মোটামুটি দেখে ফেলেছি। এখান থেকে আপনারা হাইট ওয়াইট কমাতে পারেন। এখানে দেখেন ফরম্যাট নামে কিন্তু আরেকটা ট্যাব বা মেনু কিন্তু চলে আসছে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের অপশন কিন্তু আছে। এই দেখেন এগুলো 3D মেনুর অপশন আছে, এখানে ফন্টের অপশন আছে, কালার স্টাইল অপশন আছে। এগুলো জাস্ট আপনারা একটু দেখে নেবেন। তার কারণ যেহেতু আমরা এক্সেলের বেসিক লেভেলটা শেষ করে এখন আমরা পিভট টেবিল শুরু করেছি এবং পিভট টেবিলের প্রথম ক্লাসও আমরা করে ফেলেছি। তো এগুলো এখন মনে হয় আপনারা কিছু কিছু আপনারা বুঝবেন। তো যার কারণে এগুলো আমি নতুন করে দেখাচ্ছি না, এগুলো আপনারা একটু চেক করে নেবেন, আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এটাকে কাস্টমাইজ করে নেবেন। ঠিক আছে বন্ধুরা, আমি আপনাদেরকে বলেছিলাম পিভট টেবিল বা পাইভট টেবিল বিষয়টি একটু জটিল, যার কারণে আমরা এটি ধারাবাহিক সিরিজের মাধ্যম দিয়ে শিখব। আজকে আমরা দ্বিতীয় পর্ব শেষ করলাম। পিভট টেবিলটি কন্টিনিউ এবং ক্রমান্বয়ে শেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।